দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 184, ঢাকা 11-এ। আজ আছি ঢাকা 11 আসনে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এই আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন, পরিচালনা করছেন নির্বাচন নাহিদ ইসলামের পক্ষে। কেমন দেখছেন যে নির্বাচনের মাঠ কেমন? জি আলহামদুলিল্লাহ, আমি ঢাকা 11 আসনে 5ই আগস্টের পর থেকেই এখানে কাজ করতেছি নির্বাচনকে সামনে রেখে। শুরুতেই আমাদের জামাত মনোনীত অ্যাডভোকেট আতিকুর রহমান ভাইয়ের শুরু থেকেই আছি। এখন আসন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমরা পুরো 11 আসনেই এখানে আমাদের প্রশাসনিকভাবে 9টা ওয়ার্ডে আমরা বিচরণ করছি। পরিবেশ খুবই ভালো, উৎসবমুখর, সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি যে একটা আগ্রহ সেটা পরিলক্ষিত হচ্ছে। এবং আমরা আশা করি আইনশৃঙ্খলা বাহিনী যদি ওনারা নিরপেক্ষ থাকেন তাহলে একটা উৎসবমুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আপনারা কোনো হুমকির মুখে পড়ছেন কিনা নির্বাচনে এসে? আমরা নির্বাচনে আসলে গত 2 সপ্তাহ থেকে আমরা দেখছি যে এখানে আসলে কিছুটা হলেও পরিবেশ একটু ঘোলাটে হচ্ছে। এবং প্রতিদিনই ঢাকার বাহিরে আমরা আগে শুনেছি, ইতিমধ্যে ঢাকা 11 আসনেও বিভিন্ন জায়গায় আমাদের প্রতিপক্ষ যিনি আছেন তিনি কিছুটা হলেও আমাদেরকে ভয়ভীতি হুমকি ধমকি দিচ্ছেন। এবং বিভিন্ন জায়গায় আমাদের যারা অ্যাক্টিভ জনশক্তি তাদেরকে ডেকে নিয়ে হুমকি দিচ্ছেন, নির্বাচনের পরে দেখে নেবেন, এরকমও হুমকি দিচ্ছেন আর কি। তো আমরা এতে মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড আসলে যতটুকু ছিল এটা দিনকে দিন আস্তে আস্তে আসলে এটা খারাপের দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি। যদি এই পরিস্থিতিতে চলতে থাকে তাহলে কি নিরপেক্ষ নির্বাচন হবে, কি মনে হয়? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে ওনারা যে নির্বাচন পরিচালনা কমিটি আছেন তারা, আমরা আশা করি, বিশ্বাস করি, দৃঢ়ভাবে প্রত্যাশাও করি এবং এটা জাতিরও প্রত্যাশা যে ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং পরিবেশ যেন সুন্দর থাকে, মানুষ যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কারণ বিগত 15 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। তারা এখন একটি দিনের অপেক্ষা করতেছে, তারা অতীতের সব কিছু ভুলে গিয়ে নির্বাচন কেন্দ্রে আসবেন, ভোট দিবেন এবং নির্ভয়ে যেন ভোট দিতে পারে। আমরা আশা করি যে প্রশাসন সেভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। যদি নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের প্রতিশ্রুতি কি মানুষের জন্য? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আসলে অনেকেই যার কাছেই যাবেন, যিনি প্রার্থী হবেন তিনি অনেক ফুলজড়ি দিবেন, প্রতিশ্রুতি দিবেন। আমরা এখানে যিনি প্রার্থী আমাদের নাহিদ ইসলাম, তিনি জুলাই আন্দোলনের অন্যতম সেনাপতি। তিনি যদি এই আন্দোলনে না দিতেন, নেতৃত্ব না দিতেন, তাহলে আজকে আমরা এখানে আসলে বসে কথা বলার পরিবেশ থাকতো না। এবং আমাদের এখানে যারা আজকে হুমকি দুমকি দিচ্ছেন তারাও কিন্তু বিদেশেই ছিলেন, বিদেশ থেকে এই দেশে আসতে পারতেন না। আজকে যিনি দলের প্রধান অনেক কথা বলতেছেন তিনিও কিন্তু এই দেশে আসারও সুযোগ পেতেন না। কাজে যাদের নেতৃত্বে আমরা একটা বৈষম্যহীন সমাজ থেকে মুক্তি পেয়েছি, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দখলদারি মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য যাদের নেতৃত্বে 5ই আগস্ট স্বাধীন হয়েছে, আমরা আশা করি নির্বাচনের পরে জামাত ইসলামী সহ এনসিপি সহ 11 দল আজকে যে জোট বেঁধেছে তাদের নেতৃত্বে এই দেশে একটি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষ তার অধিকার। 20 সেকেন্ডে যদি একটু বলতেন যে আপনারা যে দেশে আমলাতান্ত্রিক জটিলতা একটা সিস্টেম চলছে, এটা কি ভাঙতে পারবেন কিনা? এটা আসলে ভাঙতে পারবো, এটা আমরা শতভাগ বিশ্বাস করি, তবে সময় লাগবে। কারণ 54 বছরে যে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অফিস আদালতে, বিভিন্ন সেক্টরে যেভাবে এটা মিশে গিয়েছে, একেবারে রাতারাতি সম্ভব হবে না। তবে ক্রমান্বয়ে এগুলি নিয়ন্ত্রিত হবে এবং একটা পর্যায়ে এসে আমরা আশা করি এগুলি আমরা করতে পারবো, বিশ্বাস করি আমরা। 10 সেকেন্ড একটু বলেন স্বাস্থ্য সেবা নিয়ে আপনাদের পরিকল্পনাটা। খুব সুন্দর প্রশ্ন করছেন। জামাত ইসলামী ইতিমধ্যে 54 বছরে আমরা ক্ষমতায় আসিনি এবং সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত আমরাই হয়েছি। তারপরেও আমরা এর মধ্য দিয়েও স্বাস্থ্যসেবা ইবনে সিনা আমাদের হয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ হয়েছে এবং আপনি দেখবেন যে আমাদের এমপি প্রার্থীর মধ্যে অনেক ডাক্তার আছেন। আমরা শিক্ষা ব্যবস্থা, তারপরে চিকিৎসা,
এগুলোকে আমরা উন্নত বুঝতে করতে পেরেছি। আপনারা ক্ষমতায় না থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবা নিয়ে এবং মানুষের সেবা নিয়ে কাজ করেছেন। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি এই জেলায়, এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।